সুন্দরবন। সুন্দরবনের সৌন্দর্য খুঁজে বেড়ানোর দ্বিতীয় দিন। কে বলেছে যে সুন্দরবনে আসলে নাকি বাঘের দেখা পাওয়া খুব কঠিন? আমার মনে হয় এগুলো সম্পূর্ণই ভুল। তার কারণ রয়েছে আজকের ভিডিওতে। আমরা বাঘ দেখতে পেলাম, কুমির দেখতে পেলাম। চলো দেখি আর কি কি আছে আর কি কি দেখতে পাই। আর একটু পরেই আমরা আবার বোটে উঠবো, বোটে উঠে আবার আমরা আরেকটা জায়গায় ঘুরতে যাব। চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সুন্দরবনে ঘুরতে এসে কোথায় থাকলাম, কি কি খেলাম, আর কোথায় বা ঘুরতে গেলাম, আর এখানে এসে আমরা কি কি অ্যাক্টিভিটিস করলাম, সমস্ত কিছু রয়েছে আজকের এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। স্কিপ করলেই তোমরা অনেক কিছু মিস করবে। সবার প্রথম মিস করবে সুন্দরবনের সৌন্দর্যতা। চলো শুরু করি সুন্দরবনের দ্বিতীয় অধ্যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিক্তাম অ্যান্ড সুস্মিতাস লাইফস্টাইল। সবাইকে আমাদের তরফ থেকে সুপ্রভাত। আজকে সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিন। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8টা। এবার আমরা হোটেল থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব পাখিরালা ঘাটের দিকে। জাস্ট রেডি হলাম, রেডি হয়ে ফ্রেশ হয়ে সবার প্রথম তোমাদের কাছে। চলো তাহলে বেরোনো যাক আর দেখি কি হয়। আর আজকে অনেক জায়গায় ঘুরতে যাবো, খুব ভালো ভালো জায়গায় ঘুরতে যাবো। চলো সাথে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকে ঘুম থেকে উঠেছি, ঘড়ির কাঁটায় তখন ছিল সকাল 7টা। সূর্যি মামার দেখা পেয়ে গেছিলাম, আর তার সাথে সকাল সকাল রুমে সবার জন্য বেডটি আর তার সাথে 2টো করে বিস্কুট চলে এসেছিল। ব্যাস খেয়ে দিয়ে রেডি হয়ে সপরিবারে বেরিয়ে পড়লাম সুন্দরবন ভ্রমণ করতে। দাদুর কিন্তু প্রায় 87 ইয়ার্স ওল্ড, আর তোমরা যেমনটা দেখতে পাচ্ছ দাদুও কিন্তু আমাদের সাথে সুন্দরবনে রয়েছে। দাদু যদি এত এনার্জি আর পাওয়ার নিয়ে সুন্দরবনে আসতে পারে, তাহলে তোমরা কেন এত দেরি করছো? বেশি দেরি না করে ঝটপট চলে আসো সুন্দরবন। আর হ্যাঁ, যদি ভালোভাবে ঘুরতে চাও আর ভালো রকমের খেতে চাও, তাও আবার আনলিমিটেড, তাহলে ঝটপট মুম্বাই ট্যুর অ্যান্ড ট্রাভেলকে বুক করে নিও। আর আমাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তার কারণ আজকে অনেক জায়গা ঘোরার আছে, অনেক কিছু দেখার আছে, নতুন নতুন চমক রয়েছে যেগুলো আমরা আগের বারে দেখতে পাইনি। সেইগুলো অনেক কারণে দেখতে পাইনি, যেহেতু ঝড় হয়েছিল, বৃষ্টি হয়েছিল, বাট এইবারে আমরা সেটা দেখবো। তো চলো স্কিপ না করে পুরোটা দেখো। আমাদের হোটেল থেকে পাখিরালা ফেরিঘাট পায়ে হেঁটে ওই 7 থেকে 10 মিনিট মতো লাগে। আর আমরা হেঁটেই পৌঁছে গেলাম পাখিরালা ফেরিঘাটে। এখানে পৌঁছতেই দেখি একটা সুন্দর ছোট্ট দেখে নৌকা, আর এই নৌকাতে চেপেই এখানকার লোকাল মানুষজন নদী পারাপার করে। সব বোটের সাথে এখানে আমাদের বোটও হাজির। এমবি বিনায়ক। চেপে পড়লাম বোটে, আর দেখো সবাই চেপে পড়ার পরই বোটটা পাখিরালা ফেরিঘাট থেকে রওনা দিল। সুন্দরবনে ঘুরতে এসেই প্রথম দিনই তোমাদেরকে দেখিয়েছি বেকন বাংলো আর হ্যামিল্টন হাউস। আজকেও সুন্দরবনে অনেক জায়গা ঘুরে দেখাবো, কিন্তু তার আগে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। তো এখনো অবধি যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তার সাথে বেল আইকনটাও প্রেস করে দিও। এই হাউস বোটের কিচেন সেটআপে আসতেই দেখি এখানে বেশ তোড়জোড় শুরু হয়েছে। শুধু সকালের ব্রেকফাস্ট না, তারপরে কি কি রান্না হবে সমস্ত কিছুই তোড়জোড় শুরু হয়েছে। আপাতত লুচি ভাজছে। ব্রেকফাস্ট করার সময় দেখব লুচির সাথে কি সবজি রান্না করেছে। জানো তো, আমরা যখনই কোথাও ঘুরতে যাই বা যাদের সাথে ঘুরতে যাই,
আমরা তাদের বিষয়ে আগে ভালো করে জেনে নিই। এইটা না হয় আমরা সেকেন্ড টাইম এলাম, কিন্তু যখন ফার্স্ট টাইম আমরা বুবাই ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে ট্রাভেল করি সুন্দরবনের উদ্দেশ্যে, তখনও কিন্তু আমরা ইন্টারনেটে অনেক ট্যুর অ্যান্ড ট্রাভেলের ফিডব্যাক দেখে নিয়েছিলাম। সেখানে অনেক জায়গায় অনেক রকম ফিডব্যাক ছিল। আমাদের সেই রেটিংগুলো একদমই ভালো লাগেনি, তাই আমরা অনেক রিস্ক নিয়ে বুবাই ট্যুর অ্যান্ড ট্রাভেলকে বুক করেছিলাম। আর দেখো, তাদের ব্যবহার, তাদের যত্ন, তাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু এতটাই ভালো যে আমাদেরকে আবার দ্বিতীয়বার টেনে নিয়ে আসলো সুন্দরবনে। এই হাউস বোটে মোটামুটি সবার ব্রেকফাস্ট করা কমপ্লিট, তাই দেরি না করে আমরাও হাতে নিয়ে নিলাম গরম গরম লুচি, সাথে চানা মশলা, তার সাথে একটা মিষ্টি। চলো তাহলে খাবারটা খেয়ে দেখি কেমন রান্না করেছে। কত খাস্তা আর কত মুচমুচে, দারুণ গরম গরম লুচি আর তার সাথে লাল লাল চানা মশলা, দারুণ লাগছে খেতে। আর লুচিটাও কিন্তু সাইজেও বড় আর অনেকটাই সফট। এত সুন্দর ব্রেকফাস্ট আর তার সাথে এত সুন্দর প্রকৃতির দৃশ্য, দারুণ একটা ব্যাপার। এখানকার খাওয়া দাওয়া এতটাই ভালো যে ঘুরে ফিরে বারবার আমরা রান্নাঘরে চলে আসছি দেখতে যে কি রান্না হচ্ছে। তবে আমি এখানে এসেছি আমার আরও একটা উদ্দেশ্য নিয়ে, সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে। ব্রেকফাস্ট করার পরে কেন জানি না আমার একটু মুড়ি চিনি জল খেতে ইচ্ছে করছিল, তাই জন্য আমি রান্নাঘরে গেছিলাম। আর দেখতেই পাচ্ছ আমি একটা গামলার মধ্যে নিয়ে খাচ্ছি। যাই বলো, আমার কিন্তু দারুণ লাগছে। এই রকম প্রকৃতি দেখতে দেখতে হঠাৎ করে আবার চলে এলো আমাদের হাতে গরম গরম চা, আর নিয়ে নিলাম। সকালবেলা আমাদের রুমে বেডটি দিয়ে গেছিল, আর সেটা ছিল লিকার চা, আর এখন চলে এসেছে দুধ চা। এই রকম প্রকৃতির মাঝখানে গরম গরম কড়া দুধ চা খেতে দারুণ লাগছে, কিন্তু একটা প্রবলেম হয়েছে। এইটাই যদি একটা মাটির ভাঁড়ে দিত না, তাহলে পুরো বিষয়টা জমে ক্ষীর হয়ে যেত। অগত্যা কি করা যাবে, যা পাচ্ছি এইটা নিয়েই বেশ খুশি আছি। এই হাউস বোটে দুটো ওয়াশরুম আছে, একটা নিচে আর একটা বোটের ব্যাক সাইডে। দুটো ওয়াশরুমে কিন্তু বেশ পরিষ্কার আর যথেষ্ট বড়, কারোর কোনো অসুবিধে হবে না। এই হাউস বোটে টোটাল 3টে ডাস্টবিনের জায়গা রয়েছে। একটা হলো নিচে, একটা বোটের ওপরের সামনের দিকে, আর একটা ব্যাক সাইডে। তাই জন্য তোমরা যখনই কেউ কিছু খাবে বোটের মধ্যে ওই ডাস্টবিনগুলোতেই ফেলবে, জলের মধ্যে একদম ফেলবে না। তার কারণ আমরা প্রকৃতিকে ভালোবাসি, আর সেই কারণে প্রকৃতি মাকে নোংরা মোটেও করব না। হঠাৎ করে চোখে পড়ল পালতোলা নৌকো। এখন এই পালতোলা নৌকো কিন্তু দেখাই যায় না, সুন্দরবনে এসে দেখতে পেলাম। এই নৌকোতে চড়েই এখানকার মানুষরা মাছ ধরতে যায়। জানো তো, এখন আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম ঝড়খালি। এই আগের বারই আমরা যখন এলাম, এই জায়গাটা শত চেষ্টা করেও যেতে পারলাম না। তার কারণ সেই সময় অনেক বৃষ্টি হচ্ছিল আর অনেক ঝড় হচ্ছিল। এমনকি আমাদের নৌকোর সাথে একটা নৌকো ধাক্কাও লেগেছিল, তাই যাওয়া হয়নি। তাতে কি, এইবারে যাওয়া হচ্ছে। অফুরন্ত নদী থেকে চোখ ফেরাতেই দেখি বোটের মধ্যে রেডি হয়ে গেছে চিংড়ি মাছ ভাজা, প্রত্যেকটা প্লেটে রেডি। আর আমরাও হাতে নিয়ে নিলাম গরম গরম চিংড়ি মাছ ভাজা। চলো খেয়ে দেখি। এই চিংড়ি মাছের পকোড়াটা কিন্তু বেশ ক্রিস্পি ছিল, আর বাইরের যে কোটিংটা বেশ পাতলা, আর ভেতরের যে মাছটা অনেকটাই সফট। দারুণ লাগছে কিন্তু খেতে। আর তার সাথে দেখুন এত সুন্দর প্রকৃতি, ঠান্ডা ঠান্ডা হাওয়া, এত সুন্দর রোদ পড়েছে গায়ে, দারুণ লাগছে।
যেতে যেতে হঠাৎ করে চোখে পড়ে গেল অনেকগুলো নৌকো। সব মাঝিরা দাঁড়িয়ে আছে এখানে, তারা যাবে মাছ ধরতে। পাখিরালয় ঘাট থেকে আমরা প্রায় 4 ঘন্টা রাস্তা পেরিয়ে চলে এলাম। এবার আমাদের নামবার সময় হয়ে গেছে। এই হলো আমাদের টিম। আস্তে আস্তে এক এক করে আমরা সবাই বোট থেকে নামছি। চলো প্রথমে সাবধানে নামি। ফাইনালি নেমে পড়লাম সুন্দরবনের ঝড়খালিতে। আপাতত দারুণ লাগছে, কারণ এই ঝড়খালিতে আসার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠেছিল। নামতেই দেখি চারিদিকে সবুজে ঘেরা। কি জানি বাবা, এই ঝড়খালিতে বাঘ দেখতে পাবো না তো? চলো দেখি বাঘ দেখতে পাবো কি পাবো না জানি না, তবে আপাতত বানর সেনার দর্শন পেয়ে গেছি, যারা গাছের উপরে আর গাছের নিচে সবাই ঘুরে বেড়াচ্ছে। বানর সেনা ছাড়াও গাছের নিচে ভালো করে লক্ষ্য করে দেখলাম অনেক শ্বাসমূল। দুধারে খুব সুন্দর করে রেলিং করা আছে, তাও আবার বাঁশ দিয়ে। একদিক দিয়ে যাওয়া যাবে আর একদিক দিয়ে ফেরিঘাটে ফেরা যাবে। সামনেই দেখতে পাচ্ছি যে একটা মার্কেট রয়েছে। চলো মার্কেটের ভিতর দিয়ে যখন যেতে হবে তখন মার্কেটটা একটু ঘুরেই দেখি। এই মার্কেটে বাচ্চাদের জন্য প্রায় প্রত্যেকটা দোকানে অনেক ধরনের খেলনা বিক্রি হচ্ছে। এছাড়াও সানগ্লাস টুপি তো রয়েইছে। এছাড়াও চোখে পড়লো এখানে অনেক ধরনের মুখোশ। এখানে এসে দেখতে পারলাম যে এখানে বাক্স বাদাম, কদবেল, শসা, আচার, এছাড়াও স্পেশাল রয়েছে কেওড়া ফল, যেটার গন্ধটাও কিন্তু খুব সুন্দর। এখানে কাঠের তৈরি আয়না, চিরুনি, কলম সমস্ত কিছুই দেখছি পাওয়া যাচ্ছে। আর এখানে দামগুলোও কিন্তু খুব রিজনেবলও না, আবার খুব হাইও না। এখন আমরা যাচ্ছি ঝড়খালির একটা জুয়ের দিকে, আর এটাই হলো তার রাস্তা। শোনা গেছে এই জুতে যত প্রাণী আছে তারা ইনজিওর্ড ছিল এক সময়, তাদেরকে এখানে নিয়ে এসে সুন্দর করে ট্রিটমেন্ট করা হচ্ছে। তারা সুন্দরভাবে সুস্থ হয়ে গেলেই তাদেরকে আবার ছেড়ে দেওয়া হবে। দেখতে দেখতে আমরা সবাই টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি। এখানে টিকিট মূল্য পার হেড মাত্র 30 টাকা। তবে বাইরেই কিন্তু লেখা আছে কি করা উচিত আর কি করা উচিত না। তোমরা কিন্তু এই নিয়মাবলীগুলো খুব সুন্দরভাবে ফলো করো। মেন গেটে টিকিট চেক করিয়ে আমরা সবাই আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকছি। চলো এইবারে পুরো জুটা ঘুরে দেখা যাক। ভিতরে ঢুকতেই প্রথমেই চোখে পড়লো এখানে কয়েকটা বোর্ড, যেই বোর্ডের মধ্যে লেখা রয়েছে যে এখানে কি কি আছে আর তাদের পুরো ডিটেলস। এই জুয়ের আরও একটু ভিতরের দিকে ঢুকতেই দেখলাম অনেক ধরনের ফুল গাছ। মনে হচ্ছে একটা ফুল ছিঁড়ে নি, কিন্তু তোমরা এসে কখনোই এই ভুলটা করবে না। তার কারণ এই ফুলগুলো দেখতেই খুব সুন্দর লাগছে। তোমরা চাইলে এখানে অনেক ছবি তুলতে পারো, সাথে তোমরা ভিডিও করতে পারো। তোমরা একটা জিনিস লক্ষ্য করছো, আশেপাশে কত মানুষের সমাগম ঘটেছে। তার কারণ শীতকালটা হচ্ছে এমন একটা সিজন যেই সিজনে সবাই ঘুরতে যায়। এখানে রয়েছে সুন্দরবনের বিখ্যাত আরও একটি অন্যতম গাছ, যার নাম গেওয়া। হঠাৎ করে চোখে পড়লো একটা কুমির হাঁ করে রয়েছে, তবে এইটা কিন্তু অরিজিনাল কুমির। দেখি বাঘ দেখতে পাই কিনা। কুমির তো দেখলাম, বলছে আরো কুমির আছে, চলো দেখি। কিন্তু কুমিরগুলোর বৈশিষ্ট্য এটাই, ওরা হাঁ করে ঘুমোয় আর ওরা নড়ে না। আদৌ জানি না ফেক না রিয়েল, বাট সবাই তো বলছে রিয়েল। চলো দেখা যাক ওটা ফেক না রিয়েল।
এই দেখুন বাঘ দেখতে পাচ্ছেন, ওই দূরে হচ্ছে বাঘ, সেটা নিচে শুয়ে আছে দেখুন। লক্ষ্মী ভান্ডার পাইনি, লক্ষ্মী ভান্ডার পাইনি। যখন টাকাটা এগুলো একবার নাড়িয়ে নিল। শোনা আরে লক্ষ্মী ভান্ডার পাইনি, না না লক্ষ্মী ভান্ডার পাইনি, ওই জন্য চুপচাপ আছে। কাকা বলছে লক্ষ্মী ভান্ডার পাইনি বলে বাঘ আসেনি। লক্ষ্মী ভান্ডার পাইনি বলে চুপচাপ শুয়ে আছে। ওই তো দেখো তুলেছে, মাছ তুলেছে, দেখো লক্ষ্মীর ভান্ডারের কথা বলে নাকি? ওই যে মাছ তুলেছে, দেখো মাছ তুলেছে, দেখো লক্ষ্মী, দেখো তাকাচ্ছি, দেখো মাছ তুলেছে। লক্ষ্মী ভান্ডার টাকা বেশ হ্যাপি এনজয়। ঠিক আছে, এখানে এসে পরিচয় হলো বেশ কিছু ভালো মানুষের সাথে। এখানে কিন্তু অনেকগুলো কুমির রয়েছে, আর প্রত্যেকটা কুমিরের সাইজও কিন্তু বেশ বড়, কয়েকটা রয়েছে একটু ছোট। এখানে প্রত্যেকটা কুমিরই ডাঙায় উঠে রোদ পোয়াচ্ছে, সাথে ঘুমোচ্ছেও, কিন্তু যখন জল তেষ্টা পাচ্ছে তখন জলাধারের কাছে চলে যাচ্ছে। যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, তার সাথে বেল আইকনটাও প্রেস করে দিও, কারণ যখনই ভিডিও ছাড়বো সেটা যেন সবার আগে তোমাদের কাছেই পৌঁছায়। সুন্দরবনের এই সম্পূর্ণ প্যাকেজের বিষয়ে জানার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখানে এসে আমরা বাঘ দেখতে পেলাম, কুমির দেখতে পেলাম, চলো দেখি আর কি কি আছে আর কি কি দেখতে পাই। আর একটু পরেই আমরা আবার বোটে উঠবো, বোটে উঠে আবার আমরা আরেকটা জায়গায় ঘুরতে যাব। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর সব থেকে বড় কথা, প্রথমবার আমাদের ফ্যামিলিও আমাদের সাথে ট্রাভেল করছে। অনেক কুমির, অনেক মজা করছে আসলে, সবার ভালো লাগছে, আর স্পেশালি আমাদের দুজনের খুব ভালো লাগছে যে আজকে আমাদের সাথে আমাদের মা রয়েছে, আমাদের দাদু রয়েছে, সবাই রয়েছে। শুধু দাদু এখানে আসতে পারিনি বা আমরাই নিয়ে আসিনি, তার কারণ এটা অনেকটা হাঁটা, অনেকটা বড় এরিয়া, যেটা ঘুরে ঘুরে হেঁটে হেঁটে দেখতে হবে। আর দাদুর এত হাঁটতে গেলে দাদু টায়ার্ড হয়ে যাবে, সেই কারণে দাদু কিন্তু বোটেই আছে। দাদুর বয়স হচ্ছে 87। তাও যে এসেছে, এইটা দেখে তোমরাও ইন্সপায়ার হও আর তোমরাও চলে আসো। কত কুমির এখানে, বাহ! চারিদিকে শুধু কুমির দেখছি শুয়ে আছে, চারিদিকে কুমির শুয়ে আছে। আমরা তো এই পাশ দিয়ে যাচ্ছি তাই ওই পাশটা দেখতে পাচ্ছি, এই পাশেও কিন্তু কুমির শুয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি না, সামনে গেলে দেখতে পারবো। আর এখানে দেখতে পাচ্ছ একটা জিনিস, যে কত ভিড়, কত মানুষ এখানে ঘুরতে এসেছে সুন্দরবনে এই শীতকালে। খুব সুন্দর জায়গা সুন্দরবন, যেরকম নামেও সুন্দর লুকিয়ে আছে সেরকম জায়গাটাও খুব সুন্দর, আসলেই সুন্দর। একটু সামনে এগিয়ে আসতে দেখি এখানে একটা বিশাল সাইজের বাজ পাখি, জীবনে এই প্রথম সরাসরি দেখলাম। এরা একটু অন্যরকম ভাবে ডাকে, চলো শোনাই। ওরা কামড়ে দেবে, কামড়ে ওটা খাবে বলে। এখানে যারা যারা ঘুরতে এসেছে তাদের মধ্যে একজন একটা খেলনা কুমির নিয়ে ছবি তুলতে এসেছিল, আর সেই খেলনা কুমিরটা দেখে যাবে কোথায়, ব্যাস অমনি করে ডাকা শুরু করে দিয়েছে। এখানে কিন্তু একটা নয়, গোটা 3টে বাজ পাখি আছে, এখন দেখছো 2টো, আরেকটা আছে ওই মাথায়। একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, এদের ঠোঁটগুলো কতটা ধারালো আর কতটা ছুঁচলো, আর চোখগুলো দেখেছো কি সুন্দর গোল গোল মতো, দেখতে কিন্তু দারুণ, তবে বেশ ভয়ঙ্করও আছে।
চলো এইবারে শেষ অবধি একটা স্বপ্ন পূরণ হলো। তার কারণ এইটা হলো ঝড়খালি সুন্দরবনের ওয়াইল্ড অ্যানিমাল পার্ক। আমাদের এই জায়গাটা দারুণ লাগলো। তোমাদের কিরকম লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। কি চিনতে পারছো এই দাদাটাকে? যেই দাদাটা সবাইকে আপাতত ডাব খাওয়াচ্ছে, এই দাদাটাই হলো সেই দাদা যে ভিতরে বাঘ মামাকে চিল্লিয়ে ডাকছিল, সাড়া দিচ্ছিল না বলে একটু অভিমানও করেছিল। যাই বলো, এই দাদার মনটাও কিন্তু বেশ ভালো। আর সত্যি বলতে এই দাদাদের গ্রুপে যতজন এসেছিলেন প্রত্যেকেই কিন্তু ভীষণই ভালো। এখানে দুটো প্রাইসের ডাব পাওয়া যাচ্ছে, একটা হলো 40 টাকার, আরেকটি হলো 50 টাকার। এখানে কয়েকটা ডাবের জল মিষ্টি আর কয়েকটা ডাবের জল পানসা। ডাব খেয়ে ফেরিঘাটের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম, যেখানে আমাদের জন্য হাউসবোট ওয়েট করছে। রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম এই বানরটা পাঁপড় ভাজা খাচ্ছে। যাই হোক, দেখে একটু আশ্চর্যই হলাম। ঝড়খালি ফেরিঘাট থেকে আমরা সবাই মিলে হাউসবোটে যেই উঠলাম, সেই মাত্রই হাউসবোটটা এই পার থেকে ছেড়ে দিল। এইবারে আমরা যাচ্ছি আরও অন্যান্য স্পট ঘুরে দেখতে। আমাদের হাউসবোটের পাশাপাশি আরও অনেকগুলো বোট যাচ্ছে, আর যখন যাচ্ছে তখন এই ঢেউটাও কিন্তু দারুণ লাগছে দেখতে। তোমাদের কিরকম লাগছে? শোনা গেছে এই সুন্দরবনে নাকি একটা জাগ্রত লোকনাথ বাবার মন্দির আছে। এখন আমরা সেই লোকনাথ বাবা মন্দিরের উদ্দেশ্যেই রওনা দিলাম। এই বোটের সামনে দাঁড়িয়ে বা এই বোটের সামনে বসে আমাদের কিন্তু বেশ ভালো লাগছে। এই শীতের মৌসুমে গায়ে রোদ মাখতে কিন্তু দারুণ লাগে। আগের বার সুন্দরবন এসে আমাদের কিন্তু ঝড়খালি ঘোরা হয়নি, এইবার ঝড়খালি ঘুরতে এসে আমাদের কিন্তু দারুণ লাগলো। আর আপনাদের কেমন লাগলো আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে দেখতে লাঞ্চের টাইম হয়ে গেল, আর সত্যি বলতে লাঞ্চ কিন্তু রেডিও হয়ে গেছে। বোটের নিচে কিচেনের থেকে ওপরে চলে এসেছে। আজকের লাঞ্চে রয়েছে লেবু, লঙ্কা, ভাত, ভেজ ডাল, আলু ভাজা। আলু ভাজার উপরে কিন্তু আবার পোস্ত ছড়ানো, তার সাথে চিংড়ি মাছ দিয়ে ফুলকপির তরকারি, পাবদা মাছের ঝাল আর কাতলা মাছের কালিয়া, তার সাথে ফ্রুট চাটনি, আর তার সাথে গরম গরম পাঁপড় ভাজা। কি দারুণ মেনুটা, তাই না? এতগুলো খাবার দেখে আমার তো খিদেটা আরও বেশি করে পেয়ে গেল। বেশি দেরি না করে ঝটপট আমরাও আমাদের থালাটা সাজিয়ে নিলাম। আসলে আমরা সাজাইনি, সাজিয়ে দিয়েছে এত সুন্দর করে বুবাই ট্যুর অ্যান্ড ট্রাভেল। আগের দিনের প্রত্যেকটা রান্নাই জাস্ট অসাধারণ হয়েছিল, তবে জানি না আজকের রান্নাগুলো কীরকম হয়েছে, তার কারণ এখনও কিন্তু আমরা খেয়েই দেখিনি। চলো আজকের রান্নাগুলো আমরা খেয়ে দেখি আর তোমাদের সাথে শেয়ার করি আজকের খাবারের র এক্সপিরিয়েন্স। চলো প্রথমে রিক্তম খেয়ে দেখুক যে ওর কিরকম লাগছে। চলো তাহলে প্রথমেই খাওয়া শুরু করি ঘন ভেজ ডাল দিয়ে। ডালটা কিন্তু দারুণ টেস্ট, এত সুন্দর ঘন আর দারুণ লাগছে খেতে। আর একটু এবার লেবু দিয়ে খেয়ে দেখি যে কেমন। ডালের সাথে লেবু, সেটা কিন্তু খেতে দারুণ লাগে, অসাধারণ অসাধারণ। এইবার খাবো আলু ভাজা দিয়ে, আর আলু ভাজাটার উপরে দেখুন কত সুন্দর পোস্ত ছড়ানো আছে। চলুন ডাল আলু ভাজা একসাথে খেয়ে দেখি কেমন লাগছে। দারুণ করেছে, ওই মুখে একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি একটা ভাব আসছে পোস্তর, আর দারুণ টেস্ট। নেক্সট আইটেম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ফুলকপির তরকারি। শুধু ফুলকপি দেওয়া নেই, এর মধ্যে কিন্তু বড়ি দেওয়া আছে, চিংড়ি মাছ দেওয়া আছে। দেখি খেয়ে কেমন লাগে।
এই ফুলকপি চিংড়ি তরকারির মধ্যে কিন্তু অনেক চিংড়ি দেওয়া আছে, আর টেস্টটা অসাধারণ হয়েছে। চিংড়ির ফ্লেভার আর তার সাথে ফুলকপির তরকারি, ফুলকপির যেরকম টেস্ট হয় ওরকমই, কিন্তু চিংড়িটা দেওয়ার কারণে দারুণ লাগছে খেতে। আর চিংড়ির সাইজটা দেখুন কেমন। চলো খেয়ে দেখি চিংড়ি মাছটা। চিংড়ি মাছ পুরো ফ্রেশ। এবার নিয়ে নিচ্ছি পাবদা মাছের ঝাল। আর পাবদা মাছের সাইজটা দেখছেন, স্ট্যান্ডার্ড সাইজ। খুব যে একটা আহামরি বড়ও নয় আর একদম ছোটও নয়, কিন্তু মিডিয়াম সাইজের পাবদা। আর গ্রেভিটা দেখুন কত মাখো মাখো, দারুণ লাগছে খেতে, দারুণ টেস্ট, দারুণ দারুণ, কোনো কথা হবে না, এত সুন্দর লাগছে না, দারুণ খেতে লাগছে পাবদা মাছের এই ঝালটা। গ্রেভিটার জন্য তো সেরা লাগছে, গ্রেভিটা মাখো মাখো। এবার মাছের পিসটা খেয়ে দেখি যে মাছটা ফ্রেশ কিনা। মাছটা দেখেই তো ফ্রেশই মনে হচ্ছে, খাওয়ার পর বুঝতে পারবো। পুরো ফ্রেশ, পুরো টাটকা, দারুণ খেতে। এবার খাবো কাতলা মাছের কালিয়া দিয়ে। আর কাতলা মাছের সাইজটা দেখছেন কত বড়, মাছের পিসটা তো বেশ সুন্দর লাগছে। এবার গ্রেভিটা দিয়ে তো খেয়ে দেখতে হবে যে গ্রেভিটা কেমন বানিয়েছে। খুব সুন্দর হয়েছে। চলো তাহলে এবার খাই মাছটা। মাছের পিসটা দেখছেন, দেখেই কত ফ্রেশ লাগছে। সত্যিই মাছটা ফ্রেশ, দারুণ খেতে লাগছে, দারুণ দারুণ টেস্ট, পুরো ফ্রেশ একটা কাতলা মাছ। এত সুন্দর ভিউ দেখতে দেখতে এত সুন্দর খাওয়ার কিন্তু একটা আলাদাই অনুভূতি। এই ফুলকপির তরকারিতে কিন্তু বেশ অনেকগুলো চিংড়ি পড়েছে, আর চিংড়িগুলোর সাইজও কিন্তু দারুণ, আর খেতেও সত্যিই দারুণ। আমার তো দারুণ লাগছে, আর তোমরা তো রিক্তমের থেকে শুনলেই ওর কীরকম লাগছে। আর ওর ফিডব্যাক শুনে আমি আর ওয়েট করতে পারছি না বাকি খাবারগুলো খাওয়ার জন্য। চলো ঝটপট করে আগে আমি খেয়ে নিই। খেতে খেতে সামনেই দেখতে পেলাম এই হাউস বোটটা। আমার কিন্তু দারুণ লাগছে এটা দেখতে। দেখতে দেখতে পাতে পড়ে গেল চাটনি আর পাঁপড়। আর সব থেকে মেন জিনিস হচ্ছে, এত শীতকালের মধ্যেও চাটনিটা হচ্ছে আমের চাটনি, তার সাথে দেওয়া আছে কাজু কিশমিশও। দারুণ লাগছে কিন্তু খেতে, দারুণ। এখনো অবধি যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো, তারা কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর তার সাথে বেল নোটিফিকেশন আইকনটাকেও ক্লিক করো, যাতে সবার আগে ভিডিও তোমাদের কাছেই পৌঁছায়। এত সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আমরা সবাই আমাদের হাউসবোট থেকে নেমে পড়লাম। এইবারে চলো আস্তে আস্তে আমরা লোকনাথ বাবার মন্দিরের দিকে যাই। কাঁচা ইটের রাস্তা ধরে আমরা এখন হেঁটে চলেছি। এই দুধারে খুব সুন্দর ধান গাছ হয়েছিল, তবে এখন ধান ঝাড়ার সময়, তাই ধান গাছ কেটে ফেলা হয়েছে। তবে এখানের মাঠে এক ধরনের ডাল গাছ জন্মেছে। কি ডাল বলতে পারবে? আমি বলে দিচ্ছি। এই ডাল গাছগুলোর নাম হলো খেসারির ডাল। শুনেছি খেসারি শাকও নাকি খাওয়া যায়। সুন্দরবন হলো প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জায়গা। এছাড়াও এখানে কিন্তু অনেক ওয়াইল্ড অ্যানিম্যাল দেখা যায়। কিন্তু এগুলো ছাড়াও যে এখানে আরও অনেক কিছু ঘুরে দেখার আছে, সেই আরও অনেক কিছুর মধ্যে এই লোকনাথ বাবার মন্দির হলো অন্যতম। লোকনাথ বাবার মন্দিরের বাইরেই দেখলাম খুব সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজানো। তার আগে বলে রাখি, এখনও অবধি যারা সুন্দরবনের ফার্স্ট ভিডিওটা আমাদের দেখোনি, তারা উপরে একটা কোনায় দেখবে ডান দিকে আই বাটন আছে, সেইটাই ক্লিক করে তোমরা আগের ভিডিওটা দেখে নিও। মন্দিরের দেওয়ালগুলো পাকা, দেখতে মাটির মতো হলেও ওপরে খুব সুন্দরভাবে বিচুলি দিয়ে ছাউনি করা আছে। সত্যি বলতে মন্দির যেমনই হোক না কেন, মন্দির তো মন্দিরই হয়। এত সুন্দর পরিবেশের মাঝখানে এই মন্দিরটা হয়ে এই পরিবেশের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে।
মন্দিরে প্রণাম করার পরই মাথায় একটা সুন্দর চন্দনের টিকা দিয়ে এই ঠাকুরের প্রসাদ সবার মধ্যে বিতরণ করা হচ্ছিল। ব্যাস, আমরাও দেরি না করে এইগুলো সব গ্রহণ করলাম। এখানে এসে দেখতে পেলাম একটা টার্কি, আর এর ডাকগুলো শোনো। এবারে চলো আস্তে আস্তে আমরা সবাই লোকনাথ বাবার মন্দির থেকে বের হই। এখান থেকে আমরা যাব ফেরিঘাটে, যেখানে আমাদের জন্য হাউসবোট ওয়েট করছে। সুন্দরবনে ঘুরতে এসে আমাদের চ্যানেলের অনেক সদস্যদের সাথেই দেখা হলো। তোমাদের সকলের সাথে দেখা করে আমাদের খুব ভালো লাগলো। দেখতে দেখতে আমরা বুবাই ট্যুর অ্যান্ড ট্রাভেলের এমবি বিনায়ক নামক বোটটির সামনে সবাই চলে এসেছি। আর দেখো কত সুন্দর ধরে ধরে সবাইকে ওঠাচ্ছে। এদের যত্ন আর ব্যবহার সত্যিই কোনো তুলনা হয় না। গ্রুপের সবাই হাউসবোটে চেপে যাওয়া মাত্রই হাউসবোটটি রওনা দিয়ে দিল আমাদের হোটেলের উদ্দেশ্যে। অনেক সকালে বেরিয়েছি সুন্দরবন ঘুরতে, তবে এখন বিকেল হয়ে গেছে। মনে হচ্ছে হাউসবোটে থেকেই আমরা বোধহয় সানসেটটা দেখব। যদি এটাই দেখতে হয় তাহলে মনে হয় এর থেকে সেরা ট্যুর আর কোথাও পাবো না। যেই ভাবা সেই কাজ, ঠাকুর মনের ইচ্ছেটা শুনে নিল। সানসেটটা হতে শুরু করে দিয়েছে। চারিদিকে সবুজে ঘেরা ম্যানগ্রোভ ফরেস্ট, সাথে সুবিশাল নদী, আর এত কিছুর মাঝখানেও আকাশে যখন সানসেট দেখা যায় তখন সত্যি মনটা ভালো হয়ে যায়। এগুলো সম্ভব হয়েছে শুধুমাত্র বুবাই ট্যুর অ্যান্ড ট্রাভেলদের জন্য। দেখতে দেখতে আমরা কিন্তু ঘাটে পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর করে দাদুকে ধরে ধরে নামানো হচ্ছে। আর তার থেকেও বড় কথা, এখন কিন্তু আমরা আমাদের হোটেলে আসিনি, এখন আমরা যাচ্ছি আমাদেরই গ্রুপে অন্যান্যদের হোটেল। কারণ একটা হোটেলে কিন্তু সবাই ছিল না, আরও একটা হোটেল ছিল যেখানে বাকিরা ছিল। এইটাই হলো সেই রিসর্ট। এই রিসর্টে ঢুকতেই মনে হচ্ছে না যে আমরা সুন্দরবনে আছি, মনে হচ্ছে আমরা যেন মৌসুমী আইল্যান্ডে চলে এসেছি। এত সুন্দর লাইটিং দিয়ে সাজানো, আর এই রিসর্ট থেকে বেরোতেই সামনে পড়বে গঙ্গা। কি দারুণ ভিউ পয়েন্ট! রিসর্টে এসে পৌঁছতে না পৌঁছতেই দেখি এখানে ঝুমুর নাচ শুরু হয়ে গেছে। তাই ঝটপট আমরা আমাদের জায়গায় বসে পড়লাম। সন্ধে হতে না হতেই ঝুমুর নাচ, সাথে বনফায়ার, আর তার সাথে চিকেন পকোড়া। দারুণ আমেজ। নদীর কিনারে
নাচ গান শেষ হয়ে যাওয়ার পর এইবারে তো একটু ভাসান নাচ হতেই হবে, তাই না? সেই জন্য আমরা সবাই গান চালিয়ে যে যার মতো নাচা শুরু করে দিয়েছি। তবে গানগুলো শোনাতে পারছি না, তার কারণ তোমরা ভালোভাবেই জানো যে আমরা কপিরাইট খেয়ে যাব, সেই কারণে। আর এইখানে কিন্তু সবাই মিলে দারুণভাবে এনজয় করছি, সেটা দেখতে পাচ্ছ। তোমাদেরও ইচ্ছে করছে আসতে, তাই না? অবশ্যই আসো, আর আসলে বুবাই ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথেই এসো, তার কারণ এদের খাওয়া দাওয়া সমস্ত কিছু ভালো। এই দেখো, দেখতে দেখতে রাত হয়ে গেল আর রাতে আমাদের ডিনার চলে এসেছে। আজকে রাতে রয়েছে ফ্রাইড রাইস, আলুর দম, চিলি চিকেন আর তার সাথে স্যালাড। চলো এবারে ডিনার করা শুরু করি। একটা জিনিস খেয়াল করে দেখো, ফ্রাইড রাইসের মধ্যে কত কিশমিশ আর কাজু আর ভেজিটেবলস দেওয়া আছে। আমার তো দারুণ লাগছে, আর খুব সুন্দর একটা ঘিয়েরও স্মেল আসছে। এবার খাবো হচ্ছে আলুর দম দিয়ে, খেয়ে দেখি কেমন লাগে। দারুণ হয়েছে, আর খুব স্পাইসি একটা নয়, মোটামুটি স্পাইসি। দারুণ লাগছে খেতে, দারুণ। আলুর দম দিয়ে খাওয়ার পর এবার খাবো হচ্ছে চিলি চিকেন দিয়ে। চিলি চিকেনের সাইজগুলো দেখো মোটামুটি খুব সুন্দর, আর বাইরের যে কোটিংটাও আছে একদম পাতলা, খুব ভালো লাগছে, আর গ্রেভিটাও খুব সুন্দর। চলো তাহলে খেয়ে দেখি কেমন লাগছে। সত্যি কথা বলতে এখানকার প্রতিটা আইটেমই খুব সুন্দর রান্না করেছে, খুব সুন্দর। চিলি চিকেনটাও এত সুন্দর করেছে, দারুণ। আর চিলি চিকেনের পিসগুলো খুব সুন্দর, দারুণ, খুব সফট। আমার তো দারুণ লাগলো। খাবার খাওয়া কমপ্লিট করেই আমরা আবার বোটে চাপলাম। এখন যাচ্ছি আমরা আমাদের হোটেলে। সুন্দরবনে ঘুরতে আসার 2 রাত 3 দিনের বুবাই ট্যুর অ্যান্ড ট্রাভেলের সম্পূর্ণ প্যাকেজ আমাদের ডেসক্রিপশানে দেওয়া আছে, তোমরা অবশ্যই সেখানে গিয়ে একবার চেক করে নিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।